জঙ্গলের একটি গাছের ডালে বাস করত সুখ পাখি। সুখ পাখি তার বাসায় দুটি ডিম দিয়েছিল। সে জঙ্গলেই থাকত একটি দুষ্টু শিয়াল। সে ছিল বেজায় দুষ্ট। তার জ্বালায় কোনো প্রাণী শান্তিতে থাকতে পারত না। সুখ পাখি তো দেখছি ডিমে তা দিচ্ছে, তাহলে তো সুখ পাখি ডিম দিয়েছে। আহা, আমার কি আনন্দ হচ্ছে! আমি আজ সুখ পাখির ডিম দিয়ে নাস্তা করব। সুখ পাখি, তাড়াতাড়ি ডিমগুলি নিচে ফেলে দাও। আমার অনেক তাড়া আছে। ডিম খেয়ে আবার বাঘ মামার সাথে দেখা করতে যেতে হবে। তুমি বাঘের সাথে দেখা করো আর তোমার মৃত্যুর সাথে। আমি আমার ডিম তোমাকে দিব কেন, আর নিচেই বা ফেলবো কেন? তুমি পাখি হয়ে আমাকে এত বড় কথা বলতে পারলে? আমি এখনই গাছে উঠব আর তোমাকে তোমার ডিম সহ খেয়ে নিব। ওরে চালাক শিয়াল, তুই কখনো গাছে উঠেছিলি? না তোর পূর্বপুরুষ উঠেছে? আমাকে বোকা পেয়েছিস নাকি? আমাকে অযথা ভয় দেখিয়ে লাভ নেই। তুই পারলে গাছে উঠে আমাকে আমার ডিম সহ খেয়ে নে। শিয়াল তো সুখ পাখির কথা শুনে বেজায় রেগে গেল। সে সামনে একটি লাঠি দেখতে পেল। লাঠি দিয়ে সুখ পাখির বাসায় ধাক্কা দিতে থাকলো। একটা সময় লাঠির ধাক্কায় ডিম সহ পাখির বাসাটা পড়ে গেল। এতে করে একটি ডিম ভেঙে গেল। আরেকটি ডিম সুখ পাখি তার পা দিয়ে ধরে রেখেছিল। তুমি আমার বাসা ভেঙে দিলে, ভালো করলে না, আবার আমার একটা ডিমও ভেঙে দিলে। আমি তোমাকে বলেছিলাম আমাকে ডিম দুটি দিয়ে দাও। যদি দিয়ে দিতে তাহলে আজ এরকমটা হতো না। এখনো সময় আছে, তোমার হাতে থাকা ডিমটি আমাকে দিয়ে দাও। পাজি শিয়াল, আমি তোমাকে ছাড়বো না। এই বলে সুখ পাখি সেখান থেকে চলে গেল। অনেক দিন হয়ে গেল, সুখ পাখির ডিমটি ফেটে একটি ছানা হয়েছে। সুখ পাখি তার ছানাকে বলল, মিষ্টিমা, তোমার আজ একজন ভাই থাকতো। দুষ্টু শিয়াল তাকে ডিমে থাকা অবস্থায় মেরে ফেলেছিল। আমি কিছুতেই তাকে ভুলতে পারছি না। তার জন্য আমার মনটা এখনো কাঁদে, আর আমি কিছুই করতে পারিনি। তুমি তোমার ভাই হত্যার প্রতিশোধ নিও। মিষ্টি ছিল খুব চালাক। সে শিয়ালকে খুঁজে বের করে ফেলল আর শিয়ালের উপর নজর রাখতে শুরু করে। শিয়াল একটি গুহায় থাকতো। শিয়ালের চোখের আড়ালে সুখ পাখি সে গুহার সামনে খড়কুটা এনে রাখতে থাকে। এখানে এত খড়কুটা আমি তো আনিনি। যাই হোক, ভালোই হলো, এখানে একটু আরাম করে ঘুমানো যাবে। সুখ পাখির ছানা শুধু সুযোগ খুঁজতেছিল, আর সে সুযোগ পেয়েও গেল। শিয়াল যখন দুপুরে খেয়ে ঘুমাচ্ছিল, সুখ পাখির ছানা গুহার সামনে রাখা খড়কুটায় আগুন দিয়ে দিল। আগুনে পুড়ে শিয়াল সেখানে মারা গেল। দুষ্টু শিয়ালের মৃত্যুতে বনের সব প্রাণীরা অনেক খুশি হলো। তারা সবাই এখন শান্তিতে জঙ্গলে মিলেমিশে থাকতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।